জনগণ মিছিল মিটিং আন্দোলন করে যারা চাঁদাবাজি করতে এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বলেন এখনো আছে কিনা? একটু বেশি। কেন বেশি বললাম আমি? কারণ এখন হালত হয়ে গেছে এরকম, সব ক্ষুধার্তগুলো একসঙ্গে খাওয়ার জন্য লাগছে। সেদিন একজন বলতেছে, হুজুর ব্যবসা বা বাইদুল রকমের এক দোকানদার, হুজুর ব্যবসা বরকত হয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভালো, তো তাহলে তো ব্যবসা বরকত হইলে তো মাশাআল্লাহ মাঝে মাঝে খাওয়াইবেন। বরকতটা কি শুনবেন না? কি কয়, আগে দিতাম 250 টাকা, এখন প্রত্যেক দিন চান্দা দিই 350 টাকা। এ বরকত হয়েছে। আগে দিত 250, এখন দেয় 350। এই জন্য আপনারা যে বলেন শান্তি দেশে আসবে, ও ভাই শান্তি অন্য কোনো দলে নাই ইসলাম ছাড়া। এটা আপনাকে মানতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি দেশে আশা করা সম্ভব নয়। এটা লিখে রাখবেন। কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন, যে দলকে বসাবেন, এগুলো সবই একই পাখির দুই ডানা। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তার মানে শান্তি আছে কোথায়? বলেন বলেন কোথায়? আমার আল্লাহ বলেন, বান্দা কুকুরকে আমি আল্লাহ পাক চান্দাবাজি বানাই নাই, শুয়োরকেও চান্দাবাজ বানাই নাই। এলাকার মধ্যে চান্দাবাজি, খুন, গুম, হত্যা, অবিচার যা কিছু আছে, এগুলো একটাও কুকুর করে না, মানুষ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যে এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিয়েছেন। ওই দিলটার ভিতরে গুনাহও মনে হয়, গুনাহও মজা লাগে, ঈমানও মজা লাগে। এই জন্য ঈমানকে বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি একটা জায়গা। আশাও থাকে জান্নাতে যাব, ভয়ও লাগে জাহান্নামে যাব। কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত, কোন রাস্তায় জাহান্নাম, এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, গুনাহ হয়ে যাবে, টেনশন নাই, ওয়া আনিস্তাগফিরু, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী আমার ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার নবী বলেন আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু দরকার নেই। এমন আসামি যারা ছিল অন্যায় অবিচারের আসামি, এদের হাজার হাজার গুনাহ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অন্যতম সাহাবী, রাসূলের চাচা হামজাকে অত্যাচার করেছে, হত্যা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন, খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনামনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহর নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর
হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না। রাসূল বলেন, কোন আয়াত? ওই ওয়াহশী চিঠি লিখে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। ওয়াহশী ডাক দেয়া আল্লাহ পাক বলছেন, যারা অপরাধী, যারা পাপাচার, এরা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে, আবার তারা জিনাও করে, এই তিনটা জিনিস আমার মধ্যে আছে। আমি হত্যা করেছি, আল্লাহর সঙ্গে শরীক করেছি, শুধু তাই নয়, জিনাও করেছি। নবী, এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ ক্ষমা না করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, তোবার যেহেতু নিয়ত করলা, যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন, মনে মনে নিয়ত করছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহীর মাধ্যমে জানায় দেয়, রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে শুনাইলাম, আপনি আপনার সাহাবীকে শুনায় দেন, আপনার বন্ধুকে শুনায় দেন, যেই লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন। আল্লাহ নবী ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে, আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, আল্লাহ পাক তো বলছেন ইল্লা, তবে, যে তবে যদি কেউ নেক কাজ করে, তবে যদি ঈমান আনার পরে নেক কাজ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন। এখন আমি যদি নেক কাজ করতে না পারি, তাহলে আমার কি দশা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন, হে রাসূল, যে ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না, এর বাহিরে যে যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। এই যে লেখছেন, যাকে চান তাকে ক্ষমা করেন, এতটুকু কথার জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, হুজুর, আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন, ইনশাআল্লাহ শিরক তো করব না, মুসলমান হব, কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দের দ্বারা কিন্তু আল্লাহ পাক কিছুটা উজ্জ্বল রাখছেন। তার মানে আমাকে যদি আল্লাহ পছন্দ না করেন, তাহলে তো আমারে ক্ষমা করবে না, তখন আমার দশা হবে কি? মানে সে যে মুসলমান হবে, সাচ্চা মুসলমান যে হবে, এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। নবী আমার আমাকে একটু বলে শোনায় দেন, যেহেতু আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলছেন, লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করবে। নবী, আমি কি করব? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য আবার 3 নাম্বার আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? কয়টা? 3টা। এমন একটা কাফের, যে কাফের নবীর চাচাকে হত্যা করলো, এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, 3টা আয়াত নাজিল করলেন। এবার 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক ফাইনাল কথাটা জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি সব উম্মতকে জানায় দেন, যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না, যেই ব্যক্তিটা
তার গুনাহ নিয়ে পেরেশান, ওই ব্যক্তিকে জানায় দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, বানান মহাব্বত মানে প্যার, ভালোবাসা, মায়া। এটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এটাকে 102 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100। 100 ভাগের 1 ভাগ মহাব্বত নিয়ে সারা দুনিয়া ছড়ায় দেয়। ইনসানের মধ্যেও ওই ভাগ, ফেরেশতার মধ্যেও ওই ভাগ, জিন্নাতের মধ্যেও ওই ভাগ, পশু পাখির মধ্যেও সেই একই ভাব। 1 ভাগ মহাব্বতটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ভাগ মহাব্বতটা পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে বাবা সন্তানের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে ভাই বোনের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন আত্মীয়র জন্য এত মায়া। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। এত মহাব্বত যেই মালিক করেন, ওই মহাব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর এবার তো আমার পছন্দ হয়েছে, কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে গুনাহ হয়ে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, কারণ আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তার মতো ক্ষমাওয়ালা আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এরকম না যে আরো 2টা আছে, একটার কাছে মাফ না চাইলে না পাইলে আরেকজনের কাছে যাব। এই জন্য ভাইরা আমার, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দেয়া কয়, হ্যাঁ এবার পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা আয়াত আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন, সুতরাং আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশীর মতো একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক 3টা আয়াতের মাধ্যমে মুসলমান বানায় দিয়েছেন। আপনি আমি পয়গম্বরের উম্মত, শেষ জামানার উম্মত, যেই জায়গাটায় ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ফিতনার জামানায় কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ বলেন একবার পড়বা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইস্তেগফারের ব্যাপারে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি জবান দিয়ে ইস্তেগফার উঠায়, আল্লাহ নবী বলেন যতই পেরেশানি থাকুক না কেন, সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি দিকিন মাখরাজা, রাস্তা যদি সামনে খারাপ হয়, বন্ধ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে, আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ।